হ্যাঁ রেকর্ড করতেছি দেখেন। তো এখানে যে যে মডেলটা আছে মডেলের মধ্যে দিয়ে আমরা কি করবো, একটা ডাবল এক্সপোজার এফেক্ট তৈরি করব। এখানে যে আমাদের যে যে এখানে যে ইয়েটা আছে ল্যান্ডস্কেপটা আছে, এটাকে কি করে দেবো মডেলের সাথে আমি এটাকে ক্লিপিং মাস্ক করে দিব। নিচে যে লেয়ারটা আছে যে মডেলটা, এই মডেলটার সাথে এখানে ক্লিপিং মাস্ক করে দিব। তাহলে ক্লিপিং মাস্ক কীভাবে করতে হয়? হ্যাঁ, অল্টার প্রেস করলে দেখেন এখানে ক্লিপ আইকনটা আসছে না, ক্লিপ আইকন থাকা অবস্থায় আমি ক্লিক করলি দেন আপনার কিন্তু এখানে কিন্তু ক্লিপিং মাস্ক হয়ে গেছে। তো এখানে আমরা এটা কি করব, এটাকে মাস্ক করব, লেয়ার মাস্ক করব। লেয়ার মাস্ক করে এখান থেকে ব্রাশ টুলের মাধ্যমে আমরা এখান থেকে ইরেজ করে নেব। এখান থেকে আমরা এখানে মডেলের ফেসটাকে বের করে আনবো। ইজি না? একদম 2 মিনিটের কাজ একটা। তারপর দেখেন যে পাখি, ফটোশপে ইলাস্ট্রেটরে আমরা যদি এখান থেকে পাখিগুলোকে রেখে ব্যাকগ্রাউন্ডটা সরাইতে চাইতাম তাহলে কি করতাম, এখানে ইমেজ ট্রেস করতাম দেন এগুলোকে রিমুভ করতাম না। কিন্তু ফটোশপে দেখেন ব্লেন্ডিং মোড আছে, ব্লেন্ডিং মোডের মাধ্যমে কিন্তু আমরা কিন্তু লেয়ারটাকে হোয়াইট কালারটাকে একদম এখানে ভেনিশ করে দিতে পারি। কীভাবে দেখেন, শুধু পাখিগুলোকে রাখতে চাইতেছি, এখানে ব্যাকগ্রাউন্ডটা থাকবে না। তো এখানে এই যে লেয়ারটা আছে লেয়ারটাকে সিলেক্টেড রাখা অবস্থায় এখানে আমরা নর্মাল নর্মাল থেকে মাল্টিপ্লাই করে দিব। মাল্টিপ্লাই হয় না কেন? তো দেখেন ব্যাকগ্রাউন্ডের সাথে কিন্তু দেখেন কিন্তু আমার পিকচারটা মাল্টিপ্লাই করার পরে নর্মাল থেকে মাল্টিপ্লাই করার পরে ব্যাকগ্রাউন্ডের সাথে অ্যাডজাস্ট করে দেন আমার কিন্তু এখান থেকে হোয়াইট কালার চলে গেছে। দেন এখন মনে করেন যে ভিতরের পাখিগুলোকে রিমুভ করে দিব। হ্যাঁ, কীভাবে রিমুভ করতে পারি স্মার্ট অবজেক্টের ফটোশপে আমরা এখানে এই যে ভিতরে যে পাখিগুলো আছে মডেলের যে ভিতরে যে পাখিগুলো আছে, হ্যাঁ, এগুলা কীভাবে রিমুভ করতে পারি কোন তো? এটা কিন্তু লেয়ার মাস্ক করতে পারি আমরা। লেয়ার মাস্ক করে দেখেন এই যে পাখিগুলো আছে পাখিগুলোকে যদি লেয়ার মাস্ক করি, এখন যদি এখানে ব্ল্যাক থাকা অবস্থায় ব্রাশ টুলের মাধ্যমে যদি আমি যদি এখানে ইরেজার টুল দিলে এখানে কিন্তু ডিস্ট্রাকটিভ মোড, আপনি কিন্তু এটাকে আর ফিরিয়ে নিয়ে আসতে পারবেন না। বুঝতে পারছেন? কিন্তু যখন আপনি ব্রাশ টুলের মাধ্যমে দেখেন এখানে ব্রাশ টুলের মাধ্যমে যখন এখানে ব্রাশ করে যখন পাখিগুলোকে এখানে রিমুভ করে দিচ্ছেন না, কোনো হয়তো কারণে ব্রাশ করে আবার এই পাখিগুলো নিয়ে আসা প্রয়োজন, তখন আপনি কিন্তু ইরেজার টুল দিয়ে করলে কিন্তু এগুলো ফিরিয়ে নিয়ে আসা সম্ভব না, যদি হিস্ট্রি থেকে ডাটাগুলো ডিলিট হয়ে যায়। যখন আপনি এখানে এই লেয়ার মাস্ক করে নিছেন তখন কিন্তু আবার ওইগুলো কিন্তু আপনি ব্রাশ করে ফিরিয়ে নিয়ে আসতে পারবেন। এই যে এখানে হোয়াইট কালার করলে কিন্তু দেন এগুলো আবার ফিরে আসবে। হ্যাঁ, এখান থেকে ব্রাশ টুলের মাধ্যমে এখান থেকে কিন্তু ডাবল এক্সপোজার ইফেক্ট কিন্তু ক্রিয়েট করে ফেলতে পারছি। এখন মাথায় ধরছে এটা কিভাবে হয়েছে, করেন ছবিগুলো দিয়ে দিই।